শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি। ছেলে বললো একটু মা আমাকে একটু দেখাও, তাই যে ওকে একটু দেখালাম। তো আজকে এখন সকালে রোববার, তো ভাবলাম একটু গোলা রুটি চা দিয়ে খেয়ে নিই, তারপর ভাতটা করি। তো এখানে আটা, একটু লবণ, একটু চিনি দিয়েছি আর পেঁয়াজ লঙ্কা দিয়েছি। ছেলের জন্য একটু সাইড থেকে করব লঙ্কা ছাড়া। তো এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করব। তো বন্ধুরা, এই যে গোলা রুটি ভাজছি, এখানে কড়াইয়েই ভাজছি। ওই ননস্টিকেরটাতে না তাড়াতাড়ি লেগে যায় আর উঠতে চায় না। আমার তাওয়াটা আনা হয়নি। তো এই যে এখানে ভাজা হয়ে গেছে, আর এটা লাস্ট। তো এই যে লাল চা আর গোলা রুটি নিয়ে আসলাম, এখন এটা খাবো। তো আমার স্নান শেষ, সব কাজগুলো শেষ। তো এখন আমরা এইমাত্র চাটা খেয়ে নিলাম। তো এখন ভাত বসাবো। তো ঠিক আছে। তো বন্ধুরা, আমার স্নান টান শেষ, সব কাজ মানে এই কাজগুলো শেষ। তো এখন হচ্ছে কি বলে চা খাওয়া হয়ে গেল। তো এখন আমি রান্না বসাবো। তো দেখি ভাতটা রেডি করে রেখেছি, এখন বসাবো। আর কি কচু, বই কচু রান্না করব। তারপর আর কি করি দেখি। খারমান পাতা তো তুলে রেখেছি চাটনি করার জন্য। তো দেখি কি করি। ঠিক আছে, কি করছি পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি করব হচ্ছে কচু, বই কচু। বই কচু নিয়ে আসে, তো এটা মাছ দিয়ে করব। আর একটা মাগুর মাছ দিয়েছে ওর মাম্মাম, তো ছেলের জন্য কচু খাওয়াবো না, ওর কাশি। তো আলু দিয়ে ওর মাছটা আর কি করে দেবো। আর এটা দেখি পুকুরে মাছ মারছি, কি মাছ মারে সেটা দিয়ে এটা করব। তো আর বেশি কিছু করব না আজকে। একটু ঘর ঝাড়ার প্ল্যানিং আছে, যে একটা ঘর ঝাড়া হয়নি, তো ওটা ঝাড়বো। তো ঠিক আছে, কি রান্না করছি পরে দেখাচ্ছি। মাগুর মাছ ছেলের জন্য এটা করব। আর আমাদেরটা পুকুর থেকে মারছে, তারপর দেখি কি করি, কি মাছ ওঠে। আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো এখন সবজিটা থেকে মাছ মেরে নিয়ে আসলো। তো আমার ছেলে বলছে ও নাকি মেরেছে। কোনটা মেরেছে বাবা? আমি এই ছোট পুঁটি ও, মাছ। ছোট বুটিটা মারছো? আমি একটু অবশ্যই খাইতে তুই এখন এগুলো কাটবে ওর বাবা। তো এই যে আমার কষিটা আর কি কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর একটু জল দিয়ে আরেকবার কষিয়ে নিচ্ছি। তো এখনই জল ঢেলে দেবো, আর একটু শুকিয়ে গেলে। তো কিছুটা গলিয়ে দিয়েছি, আর সবটা দেইনি, কিছুটা গোটাই আছে। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে ভাত, এখানে ছেলের আলু দিয়ে মাগুর মাছটা করেছি, আর আমাদের ওই যে পুকুরের মাছ দিয়ে বই কচু। আর এই যে মাছ ভাজাটা বেঁচে গেছে, ওখানে 4 পিস দিয়েছি, এখানে ছেলের 2 পিস দিয়েছি। তো একটু দুপুরেই যখন রান্না করলাম, বা রান্না করতে করতে 11টা 20 বেজে গেল, 1টা 20 বেজে গেল। তো একটা রাতেরই করলাম, আর করব না। সকালে তো ওই যে রুটি খেয়েছি, তো ওই জন্য দেরি করে করলাম। আর এখন আমি খেয়ে দিয়ে আর কি ঘরটা ঝাড়বো। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন এই যে ঘরটা ঝাড়ার কাজে লেগেই পড়েছি। তো এই ঘরটা এখন ঝাড়বো। তো উপরের আর কি মানে একটু ধুলো ধুলো হালকা জমে আছে, সেটা আর কি এই ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। ফ্যানটা সেদিন পরিষ্কার করা হয়েছিল, ফ্যানটাতে নোংরা নেই। তো উপরে একটু হালকা হালকা ধুলো জমে আছে। আর কি বলে, মাকড়সার জাল আছে কোনাকাছি একটু, তো ওটা পরিষ্কার করে ফেলেছি। এখন এই তো স্লিংটা করছি। তো আজকে এই ঘরটা ঝাড়বো। আজকে কি রোববার, একটু ফাঁকাও আছে। তো রান্না বান্না খাওয়া দাওয়া করে ঘরটা আর কি যতটা পারি আজকে গুছিয়ে রাখি, বাকিটা হচ্ছে কালকে করব। তো পুজোতে তো ঝাড়তে হয়, তো ওই ঝাড়াটাই কমপ্লিট করছি। ঠিক আছে, পরে আসছি। তো এই যে আমি ঘর ঝাড়ছি, এখনো ঘরের কাজ শেষ হয়নি। তো ওর বাবা চা করলো। একে তো ঘরের ধুলোর কাজ করলে তো গলাটা আর কি কেমন সর্দি লাগার মতো হয়ে যায়। তো একটু চা খেতে ইচ্ছে করে, তো চা করলো, আমাকে দিল। তো পরে আরেকবার চান করে করতে পারি চা। তো এখন এটা খেয়ে নিয়ে আরও বাকিটা কাজ করি, অনেক কাজ বাকি আছে, এখনো হয়ইনি। তো এই ধুলোর কাজগুলো করলে না গলাটা কি রকম করে, সর্দি সর্দি লাগা লাগা ভাব হয়ে যায়। তো ওই জন্য চাটা করে দিল, খেয়ে নিচ্ছি, তারপর বাকি কাজটা করছি। তো ঠিক আছে, পরে ফ্রেশ হয়ে কথা বলছি। তো জিনিসপত্র ওলট পালট, এই যে ঘরে জল ঢেলে দিয়েছি। এমনি শোকেস টোকেস মোছা হয়ে গেছে, খালি আলনাটা আজকে করিনি। তো এমনি জানলা ঠালনা সব পরিষ্কার করেছি। এই টেবিলে সব মোছামুছি শেষ। এই দেখো একটা জল, এগুলো মোছা শেষ সব। ঘরে একেবারে জল ঢেলে দিয়েছি। তো এখন এই যে ঘরটা জল ঢেলে দিয়ে আর কি মেরে দেবো, তারপর ঘরটা মুছে নেব, তারপর স্নান করব, তারপর টি টেবিলটা ধুয়ে দেবো। আর বাকি কাজটা কালকেই করব, আলনাটা আর কি। তারপর ধোয়া কাচাটা আর একদিন করবো। তো ঠিক আছে, আসছি পরে। এই
যে একটু পুরি ভেজে নিচ্ছি। তখন বলছিল যে মানে পেট ভরেনি ভাত খেয়ে, তো পুরি খাওয়ার কথা বলছিল। তো এই যে ঘর ঠর ঝেড়ে এই যে স্নান করেই আটা মাখলাম। তো এই যে পুরি বানিয়ে দিয়ে চা দিয়ে খাবো। তো বন্ধুরা এই যে পুরি ভেজে নিয়ে নিলাম। ভাত তো খাবো, এই জন্য বেশি করিনি, দুটো দুটো করে। তো এই যে চা, মানে এতটুকুই ছিল, আর এর জন্য আর করলাম না, একবার তো খেয়েছি। তো এখন এটাই খাবো, টিফিন করবো। তো বন্ধুরা এই যে স্নান টান করে আসলাম, তারপর হচ্ছে তোমার চা ছিল, সেটা গরম করলাম, আর হচ্ছে পুরি ভেজে দিলাম। তো এটা খাওয়া হয়ে গেল, ছেলে চিনি দিয়ে খেলো। তো এখন রান্না তো আছে, তো দেখি খারমান পাতা আর লাউ পাতা এটা দিয়ে শুটকি মাছ দিয়ে একটা চাটনি করব, তো এটা দিয়েই খাবো। তো ছেলেরও সবজি আছে, আমাদেরও আছে, বেশি করেই তখন করেছিলাম। তো এই যে পরিশ্রম অনেক হলো, ঘরটার তো একদম জল দিয়ে পরিষ্কার করে দিলাম। খালি আলনাটা আজকে ধরিনি আজকে, তো কালকে ধরবো ওটা। ওটা কাপড়গুলো বের করতে হবে, তারপর মুছতে হবে। তো এগুলা পরিষ্কার হয়ে গেল, এখন হচ্ছে পর্দা টর্দা এসব আর কি ধুতে হবে, তাহলেই আমার আর কি পুজোর ধোয়া কাচা সব শেষ হয়ে যাবে। তো এখন এই তো এখন রান্নাটা করব। তো ঠিক আছে, খাওয়া দাওয়ার পর আসছি কথা বলতে। তো বন্ধুরা এই যে এখানে খারমান পাতা, লাউ পাতা দিলাম, আর রসুন, লঙ্কা, গোলমরিচ, আর হচ্ছে এই যে এটা হচ্ছে শুটকি। তো এটা দিয়ে পুরো আর কি শুকনো শুকনো করে ভেজে নিলাম, না হলে এটা গলায় ধরে একটু, মানে খারমান পাতাটা। তো এখন এটা বেটে নেব। তো এটাই করব, আর কিছু। তো বন্ধুরা এই যে খারমান পাতা বাটাটা নিয়ে করে আসলাম, বেটে আনলাম। এই মাছ ভাজা, ছেলের হচ্ছে আলু দিয়ে আর কি মাছ ঝোল, তো দুপুরে সবটাই রয়েছে। তো এটা দিয়েই এখন খাবো। ওই যে ওর বড়মা বড়া দিল, আর ছেলের জন্য একটু গরম ভাত দিল, ও ওটা খাবে, আমরা এই দুপুরের ভাতটাই খাবো। তো বন্ধুরা কালকে রাতে আর ভিডিওটা আমার করা হয়নি, মানে পরিশ্রম হয়ে গেছে, তো খেয়ে দিয়েই শুয়ে পড়েছিলাম, আর ভিডিওটা আর কি এন্ড করা হয়নি। তো কাজ করতে করতে শরীরটা এত মানে ক্লান্ত হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে মনে হয় একটু বিছানায় শুয়ে পড়ি। তো আর তো এই জন্য আজকে চলে আসলাম করতে ভিডিওটা সকালে। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দিও। আজকে একটা আসছি নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।